এক ভাগ মাত্র সেই কলির সেই পরিবেশের মধ্যে আমরা আছি। এখান থেকে বেরিয়ে ভগবানের কাছে যেতে হবে। ভগবান হচ্ছে 100 ভাগ খাঁটি, সৎ, ঠিক, আনন্দময়। ভগবানের কাছে আমাদের পৌঁছতে হবে। যতদিন আমরা ভগবানের কাছে না পৌঁছতে পারবো ততদিন আমাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট শেষ নাই। বহু ভাগ্যের ফলে এই সব পথে আসা যায়। ভগবান তোমাকে কৃপা করেছেন, কল্যাণ করেছেন, তোমার উপরে দুহাত করে আশীর্বাদ করেছেন, তাই আজ তুমি এই পথে আসতে পারছো। কারণ তোমার মতো বয়সের কত মায়েরা দেখো, এই নাতিপুতি, খাওয়া দাওয়া, ভোগ বিলাস, সত্যি শরীর ভালো আছে। শরীর হয়ে আর যখন নেয় না, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, চোখে দেখি না, কানে শুনি না, সব শরীর যখন ভেঙে পড়ছে, তখন মা গো, বাবা গো, সাধু গো, সাধু বাবা, তোমার হিসাব তোমরা যে সময় থাকতে একটু এসেছো, আসতে পেরেছো, বহু কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফল। তাই না হলে সবাই আসতে পারে না। দেখছো তো জগতের লক্ষণটা কি? একদল বলে আমরা হিন্দু, একদল বলে আমরা খ্রিস্টান, একদল বলছে আমরা মুসলমান, একদল বলছে আমরা জৈন, একদল বলছে আমরা শিখ, একদল বলছে আমরা ইহুদি, একদল বলছে আমরা বুদ্ধিস্ট, নানা রকমের দল। আবার হিন্দুর ঘরে কত দল তবে হিন্দুর ঘরে রামকৃষ্ণ মঠের বলে আমরা এই মত লোক, ভারত সে বলে আমরা এই মত লোক, অনুকূলতা বলে আমরা এই মত লোক, আমাদের সম্পত্তি। দেখো হিন্দুর ঘরে কত ভাগাভাগ, মুসলমানের ঘরে তাই শিয়া, সুন্নি, শেখ, সৈয়াদ, কত কি সব, খ্রিস্টান ঘরে কত দলাদলি ভাগাভাগ। তাহলে ধর্মটা কি করছে? এই মহাপ্রভু এসে সেই শুদ্ধ পবিত্র জিনিসটি দিয়েছে, যেটা এই জগতে খুব দুর্লভ বস্তু। এই কৃষ্ণ ভক্তি বিনা অসার সংসার। মহাপ্রভু বলছেন এই সংসারে সপ্ত অসার। সারা জীবন তো সংসার করেছো, এখনো করছো, কি সুখটা পেয়েছো? কাউকে তুমি সন্তুষ্ট করে উঠতে পারবে না। সারা জীবনের শরীরের শেষ রক্ত কিন্তু প্রভুত্ব দিয়ে দেবে, তবু তাদের কারো সন্তুষ্ট। চিন্তা করে দেখো কিসের সংসার। এই মহাজনরা বলছে এটা হচ্ছে ছায়াবাজি। ছায়াবাজি মানে সিনেমার মতো, নাচ গান আনন্দ হচ্ছে, হু করে আনন্দে লাফালাফি করছে, পরবর্তী সব আতশবাজির মতো। কি মধুর, কি মধুর, খুব সুন্দর আলো, ঝপ্পার ট্রেনের মধ্যে শেষ। তাই না বলো? এই জীবনটা তাই। তুমি কি বলতে পারবে আগে জন্মে কোথায় ছিলে, আবার মরে গেলে কোথায় যাবে? তুমি জানো? কোটি কোটি বার জন্মাচ্ছে আর কোটি কোটি বার মরছে। এর থেকে বাঁচবার জন্য, এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচবার জন্য, রক্ষা পাওয়ার জন্য, নিজের বাড়ি নিজের ঘরে যাওয়ার জন্য মহাপ্রভু লোকের প্রেমধন হরিনাম সংকীর্তন তাই নিয়ে চলে এসেছে। তাই আপনারা সেই জিনিসটা গ্রহণ করছে অত্যন্ত ভাগ্যের। তুমি যত ভক্তিভাবে আদেশ পালন করতে পারবে, কিন্তু যেমন করছে স্বামী স্ত্রী দুজনেই সেদিন দীক্ষা নিল। কত সুন্দর। খুব কষ্ট স্বামী নেই, মেয়ের কাছে থাকে। সংসার মানে তো সেইটা। সংসার মানে ত্রিতাপ জ্বালা, সংসার মানে জ্বলে পুড়ে মরার জায়গা, সংসার মানে শাস্তির জায়গা। অশাশ্বতম দুঃখালয়ম, এটা হচ্ছে অশাশ্বত, মানে স্থায়ী নয়, এটা হচ্ছে দুঃখের জায়গা। এইসব কথা আমাদের কি শোনাবে? আমরা সব ঘরে ঘরে গিয়ে একই কথা শুনি। শুনতে 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 আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, একই কথা শুনতে। তোমরা নারী জাতি, শোনো, তোমরা নারী জাতি, তোমরা লক্ষ্মীর স্বরূপ, তোমরা সরস্বতীর স্বরূপ, তোমরা মা দুর্গার স্বরূপ,
তোমাদেরকে সংসারও পালন করতে হবে, হ্যাঁ, ছেলে মেয়েও দেখতে হবে, আবার গুরু গৌরঙ্গের কথাও ভাবতে হবে। ভাবতে হবে। সবসময় বিশ্বাস এটা রাখতে হবে যে ছেলে বলো, মেয়ে বলো, নাতি বলো, নাতনি বলো, যাই হোক, এরা কেউ আমার না, আমার কেউ নয়। এদের স্বার্থ ফুরিয়ে যাবে, আমাকে দূর করবে। তাই কেন বলো? হ্যাঁ, যে নাতিপুতি বড় হবে, চাকরি পাবে, ভালো মেয়ে দেখে বিয়ে করবে, ঘর সংসার করবে, তখন তোমার দেখবে বউ যখন পরিবর্তে নিয়ে মরে না কেন? এটা আমার জ্বালিয়ে খেলো, আজ বলে এটা দাও, এই বলে ওটা দাও, বিছানায় পায়খানা করলো, নোংরা করলো, বিরুদ্ধ হলে যা হয়। কিন্তু এগুলো ভাববে না, আমি যখন ছোট ছিলাম তখন আমার মলমূত্র এরাই পরিষ্কার করেছে। শীতের দিনে মা কোলে নিয়ে খেতে বসেছে, ওখানেই পায়খানা করে দিল, মা খাওয়া করে বসে আছে, তার উপরে দুগালা মুখে দিয়ে আপনার ধুয়ে বাচ্চা নিয়ে আনন্দ। শীতের দিনে কাঁচার মধ্যে শুয়ে আছে, সেখানেই মলমূত্র নোংরা করে দিল। এইসব কথা তাদের ভুলে গেছে তারা। এই হচ্ছে জগৎ, স্বার্থের জগৎ। তো ওদের পিছনে তুমি থাকলে হবে না। তাই বলে তোমাদেরকে ফেলে দিতে বলছি, পাকাল মাছের মতো থাকতে হবে। পাকাল মাছ পাঁকের মধ্যে দিয়ে চলাফেরা করে, তাই না? কিন্তু পাঁক গায়ে লাগতে যায়। হাঁসগুলো জলে চলছে, জল থেকে উঠে আসুক, পাখাটা সরিয়ে দেখো তো, জল তার গায়ে লাগে, কিন্তু জলেই চলে যাবে। সেইভাবে সংসার করতে হবে। সে হচ্ছে বুদ্ধিমান। দুজন কৃষ্ণ বটে, সে বড়ই চতুর। অত্যন্ত সুচতুর লোক না হলে এই কৃষ্ণ ভজন কেউ করতে পারে না। তুমি মহাভাগ্যবতী, তুমি হরিনাম করার জন্য অগ্রসর হয়েছে। নাট্যমন্দিরে কত লোক, কালকে 50-60 জন লোক এসেছে। আনতে পারার লোক তো নামই জপ করে না। তোমার মনে উদয় হয়েছে, এরা জপ করে, এরা জপ করে, কিছু লোক জপ করে, কিন্তু ওখানে যা লোক ছিল তার থেকে বেশি লোক নাম জপ করে। একাদশীও করে। একাদশী বলে তাই সব এসছে, আমি পাড়ায় বলে এসছি। হ্যাঁ, একাদশীর মাহাত্ম্য আমার কথা শুনে সব এসছে। মালাও তো অনেক লোকের গলায় নেই। চিন্তা করো, অতএব এই জিনিসটা পাওয়া কত ভাগ্যের ব্যাপার। অতএব তো এই দুনিয়া, এই মেহফিল কিছু কাম কি নেই। হিন্দিতে গান আছে না, কোনো কাজের না। যে কেবল মহাভাগ্যবান, সুকৃতিবান, পুণ্যবান, যাই করে এখান থেকে বেরিয়ে নিজের বাড়ি যাওয়ার চেষ্টা করবে ভগবানের কাছে। তা তোমার স্বামী তোমার সঙ্গে নেই, মেয়ের কাছে থাকো, যাই হোক না, দুঃখ এ সংসারে সর্বের। আরে নিজের ছেলে নিজের মাকে পিঠে মেরে দিয়ে দিচ্ছে, বটি দিয়ে কোপ দিচ্ছে নিজের মাকে, দা দিয়ে কোপ দিচ্ছে বাবার মাকে। বলছি কি, আমরা তো বাড়িতে আমরা এই ধর্ম, আমার আবার মানে আমার বরের ভাই, ওরা আবার খ্রিস্টান। তাহলে এখানে আমাদের কোনো অসুবিধা? কিচ্ছু অসুবিধা নেই, তোমরা ওদের প্রোগ্রামে যেতে পারবে না। না, কেননা ওরা ওদের সাথে ওরা গরু খায়, শুয়োর খায়। গৌ মাতাকে মাতৃজ্ঞানে তাকে পুজো করেছে। আজকে সেই গরুর মাংস আমরা খাচ্ছি কি করে? আজকে সেই তুলসীকে লাথি মারছি কি করে? সেই কৃষ্ণকে ফেলে দিচ্ছি কি করে? মূর্খতা, অজ্ঞানতা। ধর্মে একটা সবসময়, এটা হচ্ছে নিত্য ধর্ম, সনাতন ধর্ম। এছাড়া কোনো ধর্ম নেই। সনাতন ধর্মে হচ্ছে জীবের মতো। খ্রিস্টানরা জন্মেছে 2000 বছর আগে, 2024 বছর আগে। মুসলমান জন্মেছে 1400 বছর আগে, বুদ্ধিস্ট এরকম 2400 বছর আগে। সবাই এরকম জন্মেছে, কিন্তু হিন্দু ধর্মে এর কোনো জন্মদিন নাই। আর হিন্দুর থেকে আরো, হিন্দু মানে অনেক ছোট কথা বলা হলো, সেটা দলবদ্ধ একটা সীমিত জিনিসের কথা বলা হলো। আমরা প্রকৃতপক্ষে সবাই সনাতন ধর্মাবলম্বী। আমাদের মধ্যে কিছু লোক যারা অবুঝ, তারা তাকে না বুঝে হিন্দু হিন্দু বলে একটা দল পাঠিয়ে, হিন্দুই বলুক, তবে এর কোনো জন্মদিন নাই, অনাদিকাল থেকে ছিল, এই আছেই থাকবে, যদি হিন্দুই ধরা হয়। কিন্তু এদের সকলের তো জন্মদিন আছে, এরা তো সবাইকে হিন্দু ছিল, মুসলমানেরাও হিন্দু ছিল, খ্রিস্টানরাও হিন্দু ছিল, শিখরাও হিন্দু ছিল, সবাই তো হিন্দু ছিল। কালক্রমে ছেড়ে দিয়ে এখন সব এরা ভোগের লালসায়, ইন্দ্রিয় তর্পণের লালসায় বিভিন্ন ধর্ম
অবলম্বন করে শুধু ইন্দ্রিয় তর্পণের জন্য ভোগের লাভ। যেমন পতিতালয় দেখনি সিনেমায় দেখা যায়, একটা পতিতার সঙ্গে একজন পুরুষ কথা বললো, 200 টাকা গিয়ে 500 টাকায় কন্ট্যাক্ট করে দিল, কোথা থেকে এলাম, কেন এলাম, আমার পূর্ব অবস্থান কোথায় ছিল, সেটা আমি এখানে কিভাবে এলাম, এই ইতিহাস তারা দেখে না পড়ে, কিন্তু ভোগ করতে গিয়ে সেই দিকে। ওই তো আমার কাছে বহু ভক্তরাই বলে, তাদের পরিবারের লোকেরা খ্রিস্টান, সে বলছে, তারা বলছে তোমাদের সঙ্গে থেকে কি হবে, ওদের দলে মিশলে আমাদের 2 তলা বাড়ি করে দেবে, ওদের দলে মিশলে আমাদের একটা গাড়ি দেবে, আমাদের ছেলেপুলে সারা জীবনের পড়া আর চিকিৎসা ফ্রি দেবে, আর ব্যাংকে 5 লাখ টাকা ব্যালেন্স করে দেবে। যেমন 5 লাখ, যার বাড়িতে মেম্বার বেশি আছে তাদের বাড়িতে 10 লাখ দিচ্ছে, তোমার নামে ব্যাংক ব্যালেন্স করে এত সুবিধা তোমার দেবে। তাহলে এই ভোগের লালসে ছুটলো, পরমার্থের কথা ভাবলো না। আর আমরা যা খুশি খেতে পারি, গরু খাবো, শুয়োর খাবো, খেয়ে না, একাদশী করো, মালায়ের মধ্যে হরিনাম করো, এইসব কেন করবো? চিন্তা বলছি তো, নিজের কোনো ভোগের লালসায় সব পাবে, ভোগের ফল বহু সৌভাগ্যের পরে এই জিনিসটা পাওয়া যায়। তোমার নাম কি? প্রতিমা। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় কল্যাণ। নমো বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরা ততম মাধব বাচি মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম জয় স্মরেত পুণ্ডরীকাক্ষম স বাহ্য অভ্যন্তর শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। एष सचन्दनपुष्पं वयं श्रीगुरवे नमः। বাংলা পড়তে পারো? তোমার যার বাড়িতে যাবো তোমার মেয়ে পড়তে পারে? মেয়ের কাছ থেকে পড়িয়ে নিয়ে একটা বাংলায় লেখা শুধু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। এখানটা ধরে পঞ্চতত্ত্বের নাম আগে দরকার। আমরা বলি যে চিত্র সমুদায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বাড়িতে ছবি রয়েছে, 5 জন হাত উঁচু করে আছে, সেই তারা হচ্ছে পঞ্চতত্ত্ব। এইখানটা হচ্ছে সুমেরু, রাধারানীর স্বরূপ বলা হয়। সুমেরুটাকে ধরে পঞ্চতত্ত্বের নাম আগে জপ করে নেবে 3 বার। হ্যাঁ, তাদের কাছে আশীর্বাদ চেয়ে হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছ, সেই মহামন্ত্র আমি
তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিযোজন সেই সদ্গুরু চরণাশ্রয় করে লাভ করেছে। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, শক্তি দাও, আশীর্বাদ দাও, আমি জানি এই মন্ত্র জপ করতে পারি। বুঝেছো? এইভাবে তাদের কাছে আশীর্বাদ চেয়ে তারপরে দেখো এইদিকে ছোট মালা, এইদিকে বড় মালা। এই বড় মালা থেকে আগে ধরতে হবে, একটু করে আগে ধরবে। বলতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারপর একটা পরিষ্কার করে করে বলবে। এইভাবে একটা করে জপ করতে করতে যখন ছোট মালার দিকে আসবে তখন একটু ডিঙিয়ে যাবে, এইভাবে ঘুরিয়ে নেবে, আবার এই ছোট থেকে একটা করে জপ করতে হবে। এইভাবে যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবে তুমি যত পারো মালা যেন কোনো উপোস না যায়। খুব যদি কাজের চাপ বা কোনো বিশেষ কারণে পারলাম না, তো 4টি বার যেন অবশ্যই হয়। বুঝেছ? মালা যেন উপোস দিও। ঘরের সন্তান হলে তাকে যেমন প্রতিনিয়ত সেবা করতে হয়, সেটাও তোমার সন্তানের মতো। ভগবান নাম রূপে এসেছে, বড় ভাগ্যের ব্যাপার। তাই আমার কাছে এই মন্ত্র সাক্ষাৎ ভগবান এসেছেন আমার কাছে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছে। সেই নাম তুমি বলবে, নাম হইতে হয় সর্বজগতের স্থল। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় হবে না। এই ঠাকুর সে ঠাকুর ও ঠাকুর, এই মতে সেই মতে এই মতে কোন মতেই করলে না। হরিনাম করতে হবে, যে যে অবস্থায় থাকুন না কেন হরিনাম তাকে হরিনাম করতে পারবে, তার মতো মহাভাগ্যবান আছে। যত কাজ করবে হরিনাম করবে। এখানে একটি কাগজ আছে, আমি দিচ্ছি তোমাকে, তোমার মেয়েকে দিয়ে পড়াবে। একটু এই কাগজটাকে লেমিনেশন করে নেবে। তোমার মেয়ে লেখাপড়া জানো তো না? এগুলো ভালো করে পড়ে মুখস্থ করতে বলবে, তুমিও মুখস্থ করবে। কি দিয়েছে? নাম ব্যাসদেব কি দিয়েছে? এইভাবে কৃষ্ণ থেকে ব্রহ্মা থেকে নারদ থেকে ব্যাস থেকে ধীরে 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 মহাপুরুষরা ছিল। মহাপুরুষ থেকে ধীরে ধীরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, সেখান থেকে ধীরে ধীরে ভক্তি লক্ষ্য সিদ্ধার্থ কিশোর মহারাজ, সেখান থেকে ভক্তি সুন্দর গোবিন্দ কিশোর মহারাজ, সেখান থেকে আমার নাম দিচ্ছি সেগুলো ভক্তি আমার পরামর্শ। যদি জিজ্ঞেস করি গুরুদেবের নাম কি, এই নাম বলবে, নিচের নাম। যদি বলে তার গুরুদেবের নাম কি, তার উপরের নাম বলবে। যদি বলে তার গুরুদেবের নাম কি, তার উপরের নাম বলবে। তার গুরুদেবের নাম কি, তার উপরের নাম বলবে। এইভাবে এইগুলো মুখস্থ করতে হবে। এই গুরু প্রণাম মন্ত্র মুখস্থ করে এই পঞ্চসূত্র যেটা বললাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তি। তারপরে এই মহামন্ত্র, বৈষ্ণব প্রণাম, তিলকের মন্ত্র। ললাটে কেশবং ধ্যায় নারায়ণ মথোদরে, মুখ্যস্থলে মাধবন্ত গোবিন্দন মণ্ডপূপকে, বিষ্ণু দক্ষিণে কৃষ্ণ বাহু চ মধুসূদনম, ত্রিবিক্রমং কন্দরে তু মমনং বাপার্শ্বতে, শ্রীধরং বাহু ঋষিকশুদ্ধ কন্দরে, বিষ্ণুপতি মহাবন্ত কর্তন দম্বরং দেশে, প্রক্ষালনতয়ন তু বাসুদেবায় মূল। এই দাদার সঙ্গে দাদাকে তিলক করতে হবে। প্রতিদিন 4 করে তিলক করতে হবে। পুজো করতে গেলে এই নিজেও ধ্যান, এইটা পুজো করতে হবে। নিজের ধ্যান করে তবে মন্দিরে যেতে হয়, গুরুকে প্রণাম করে। তারপরে হচ্ছে তুলসী প্রণাম, তারপর গৌরাঙ্গ প্রণাম, রাধারানীর প্রণাম, কৃষ্ণের প্রণাম, মহাপ্রসাদ সেবনের বিধি, আদর্শ বৈষ্ণবীয় কর্তব্য, মহামন্ত্র জপের বিধি। এইগুলো অন্তত প্রাইমারি জিনিস, এইগুলো অন্তত মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে বললাম তো, তোমার মেয়ের কাছে শিখে নেবে। হ্যাঁ, পড়াশোনা জানি না বলে বসে থাকলে হবে? করতে বারণ করেছি। পুরো হয়ে গেছে বলে কেউ পড়ে না? পুরো মানুষরাও তো পড়ছে।
বয়স্ক মানুষেরা পড়াশোনা করে, কিন্তু বর্তমানে দেখে আসলাম বয়স্ক মানুষেরা দুপুরবেলা খেয়ে গাছতলা আম গাছতলা বসে বসে ক্লাই সব বয়স্ক মায়ের মতো এরকম আরো সব বুড়ি হয়ে লাঠি ধরে ধরে আসছে, তারাও পড়ছে। পড়ার শেখার কোনো শেষ আছে? তোমার নাম আমি পাল্টালাম না, প্রতিমা, ঠিক আছে, প্রতিমা রানী দেবী দাসী পাল্টে দেবো না, একই থাকবে। প্রতিমা মানে তো সাক্ষাৎ রাধা রানী, এই দিন আর পাঠালাম। শ্রী প্রতিমা রানী দেবী দাসী। श्री प्रतिमा रानी देवी दासी। গোত্র জিজ্ঞেস করলে বলবে অচ্যুত গোত্র। কি গোত্র ছিল? গোত্রটা কি ছিল? গোত্র কাশা গোত্র। এই জিজ্ঞেস অচ্যুত গোত্র। আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি। গোত্র দুটি ফোন নম্বর, তখন কোনো দরকার হবে পরম্পরা শ্রমিকের ব্যবস্থা এগুলো বাঁধাবে, ভালো করে বাঁধিয়ে নিয়ে ঠাকুরের পায়ের কাছে রাখতে হয়। গুরুদেবকে, গুরুদেবের এই পরম্পরার ছবি রেখে বুকে তুলসী দিবে আর পায়ে ফুল দেবে, বুঝেছ? বুকে তুলসী, পায়ে ফুল দেবে। জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ শতচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। দিয়ে দাও। ওইগুলো আছে, হাতে তুলে দাও। ওইগুলো হাতে জল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্পং ঐং শ্রী গুরবে নমঃ। ঈদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্পং ঐং শ্রী গুরবে নমঃ। ঈদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্পং ঐং শ্রী গুরবে নমঃ। ওগুলো তুলে দাও। জয়। দীক্ষাদান মহামহোৎসব কি জয়। ভগবত মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রমানন্দে। ঠিক আছে, হরিনামে সর্বসিদ্ধি। মহাপ্রভু বলেছেন হরিনাম করলে তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না। হরিনাম করো, তোমার সব সমস্যার সমাধান হবে। হরে কৃষ্ণ। নিচে গিয়ে মন্দিরে প্রণাম করবে। হরে কৃষ্ণ। জয় গুরু।